السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, আল্লাহ তাআলার বিশেষ তৌফিকে আজকে আমরা এক বিরতির পরে আবার একত্রিত হতে পেরেছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া এর ক্লাসে। আর আজকে সম্ভবত 29 পর্ব ক্লাস হবে। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ তৌফিক। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছানোর টিকে থাকার তৌফিক দান করেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের পর্বে যে আলোচনা বিষয় শুরু হচ্ছে, মানে বইয়ের, খুব গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি বুঝতে গেলে খুব ভালো লাগবে যে উম্মতে মুহাম্মাদিয়ার একটা বৈশিষ্ট্য, সেটা আমরা জানতে পারবো, যে বৈশিষ্ট্য পূর্বের উম্মতের মধ্যে ছিল না। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মর্যাদা উম্মতের যে ফিরকা রয়েছে, বিভিন্ন দল রয়েছে, তাদের মাঝে, মানে উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে যে দল, বিভিন্ন ফিরকা রয়েছে, তাদের মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মর্যাদা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা যে মধ্যমপন্থী, তাদের একটি গুণ রয়েছে যে গুণান্বিত করা হয়, সেটা হচ্ছে ওয়াসতিয়া, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যমপন্থী। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বাল হুমুল ওয়াসাতু ফি ফিরাকিল উম্মতি কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাতু ফিল উমামি। বরং তারা, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা উম্মতের বিভিন্ন দলের মাঝে মধ্যমপন্থী। যেমন ভাবে উম্মতে মুহাম্মাদিয়া পূর্বের উম্মতের মাঝে মধ্যমপন্থী, ওয়াসাত, মধ্যে। তো পূর্বের উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী বলতে কি, পূর্বের উম্মত যতগুলো উম্মত গত হয়েছে, সেই সমস্ত উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদিয়া এটা কি, মধ্যমপন্থী। আর এটা বেশ কয়েকটি কারণে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। একটি কারণ হচ্ছে যে, যেমন ইহুদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কে নাকস দ্বারা গুণান্বিত করেছে, যে আল্লাহ তাআলার মধ্যে ত্রুটি রয়েছে, ফলে আল্লাহ তাআলাকে তারা মাখলুকের সাথে মিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে ইহুদিরা ত্রুটি যুক্ত করেছে, আর এর ফলে তারা কি করেছে, আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে মিলিয়ে দিয়েছে। আর নাসারা কি করেছে, নাসারা
মানে অসম্পূর্ণ, অপরিপূর্ণ মখলুককে পরিপূর্ণ রবের সাথে তারা মিলিয়ে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া না রবকে রবের সাথে ত্রুটি যুক্ত করেছে, আর না রবকে মখলুকের সাথে মিলিয়েছে। এই উম্মতে মুহাম্মাদিয়া উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী। এখান থেকে এটা স্পষ্ট হয় যে ইহুদিরা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ত্রুটি যুক্ত করেছেন, ফলে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে মিলিয়ে দিয়েছেন। আর নাসারা কি করেছে, যে অপরিপূর্ণ, অসম্পূর্ণ, মানে ত্রুটি যুক্ত মাখলুককে পরিপূর্ণ রবের সাথে তারা মিলিয়ে দিয়েছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এটা করেনি। আল্লাহ তাআলাকে ত্রুটি মুক্ত করেছেন, ত্রুটি মুক্ত, ত্রুটি যুক্ত নয়। আর না কোন মখলুককে রবের সাথে মিলিয়েছেন। অনুরূপভাবে আম্বিয়াদের ব্যাপারে ইহুদিরা কি, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছে, মিথ্যা মনে করেছে। ইহুদিরা ঈসা ইবনে মারইয়ামকে নবী বলে তারা মানেনি, তার কুফরি করেছে। আর নাসারা কি করেছে, গুলু করেছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। এমনকি ঈসা ইবনে মারইয়ামকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদিয়া না ঈসা আলাইহিস সালামের নবুয়ত, নবী হওয়ার অস্বীকার করেছে, না ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানিয়েছে। বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ উম্মতে মুহাম্মাদিয়া এটা স্বীকার করেছে যে ঈসা ইবনে মারইয়াম একজন নবী, একজন নবী, তিনি মাবুদ নয়। ফলে ঈসা ইবনে মারইয়ামের উপরে উম্মতে মুহাম্মাদিয়া বিনা কোনো অতিরঞ্জন ছাড়াই ঈমান এনেছে। আর উম্মতে মুহাম্মাদিয়া এটা বলে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর বান্দা ও তার রাসূল। কিন্তু ইহুদিরা এটা মানে না। আর ঈসা মানে নাসারারা মানে কিন্তু এলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো তারা ওয়াসাতের মধ্যে নেই, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাই তারা দিয়েছেন। এরকম ভাবে ইবাদতের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ইবাদতের ক্ষেত্রে নাসারা, যারা খ্রিস্টান নাসারা, তারা আল্লাহ তাআলার জন্য দিন পালন করেছে বিনা পবিত্রতা অর্জন করা ছাড়াই। অর্থাৎ তারা অপবিত্র জিনিস থেকে পবিত্রতা অর্জন করা এটা জরুরি মনে করে না। এই জন্য তাদের মধ্যে কেউ পেশাব করে, আবার কাপড়ে পেশাব লেগে যায়, কারো হয়ে আবারও তাদের গির্জা ঘরে কিংবা ইবাদতখানায় নামাজ পড়ে। এটা থেকে পবিত্র করা তারা জরুরি মনে করে না। কিন্তু ইহুদিরা তাদের বিপরীত। দেখেন নাসারা কতটা নিচে নেমেছে, যে পবিত্রতাই অর্জন করে না, পবিত্রতাই অর্জন করে না। আর ইহুদিরা তার বিপরীত কি করেছে, যে যদি তাদের কোনো কাপড়ে নাজাসাত, অপবিত্র জিনিস লেগেছে, তাহলে সে কাপড়টাকে কেটে ফেলেছে তারা। সে কাপড়টাকে পানি দিয়ে পরিষ্কার পবিত্র করেছে তা নয়, বরং কাপড়টাকেই কেটে ফেলেছে। আর তারা এর ফলে কি করে, যখন মহিলাদেরকে হায়েজ আসে, মাসিক যেটা ব্লাড আসে প্রাকৃতিক ভাবে, স্বভাবগত আল্লাহ তাআলা তাদের মধ্যে সৃষ্টি করেছেন যে প্রত্যেক মাসে আসবে, সেটা যখন আসে তখন তারা কি সেই মহিলাদের থেকে তারা দূরত্ব অবলম্বন করে, না তাদের সাথে খায়, না তাদের সাথে মানে একত্রিত হয়। এই হচ্ছে বাড়াবাড়ি। ইহুদিরা বাড়াবাড়ি করেছে যে নাজাসাত যেখানেই লাগবে, অপবিত্র যেখানে লাগবে, সেটাকে কর্তন করে ফেলতে হবে, কাপড়ে যে কাপড়ে লাগবে সেটাকে কেটে ফেলতে হবে, পানি দিয়ে মানে পরিষ্কার করলে হবে না। আর হায়েজা, মাসিক ঋতুবতী মহিলা, তার সাথে খাওয়াও যাবে না, তার সাথে একত্রিত হওয়া যাবে না। এই হচ্ছে ইহুদিদের নিকটে যারা এতে বাড়াবাড়ি করেছে। আর নাসারারা কি করেছে, মানে একদম তারা
নিচের দিকে মানে বাড়াবাড়ি করেছে যে পবিত্রতাই অর্জন করা তারা জরুরি মনে করে না। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া কি, উম্মতে মুহাম্মাদিয়া এটা মধ্যমপন্থী অবলম্বন করেছে যে না পবিত্রতা অর্জন করতে হবে না এরকম বিষয় রয়েছে, আর না কোনো জায়গায় অপবিত্র জিনিস লেগে গেলে সেটাকে কর্তন করে ফেলতে হবে এটাও বলেনি, বরং কি বলেছে যে যদি কোনো জায়গায় নাজাসাত লেগে যায়, অপবিত্র জিনিস লেগে যায়, তাহলে সেটাকে ধুয়ে ফেলতে হবে, পানি দ্বারা ধৌত করতে হবে। এমনকি সেই নাজাসাত অপবিত্র জিনিস চলে যাবে, নিঃস্ব হয়ে যাবে, তখন সেই কাপড়ে নামাজ পড়তে পারে। আর ঋতুবতী 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 যে মহিলা আছে, মাসিক যাদের আসে, ওই আসা অবস্থায় তাদের দূরবর্তীও মানে দূরত্ব অবলম্বন করে না, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুস সুন্নাহ মানে উম্মতে মুহাম্মাদিয়া এটাই বলে যে তাদের সাথে খেতে পারে, তাদের সাথে একত্রিত হতে পারে, তাদের সাথে মুবাশারাত করতে পারে জেমা ছাড়া। তো এই হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থীতে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা দেখলাম যে উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী, আর আমরা আম্বিয়াদের ব্যাপারে দেখলাম যে উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী। অনুরূপভাবে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা জানলাম যে উম্মতে মুহাম্মাদিয়া এরাই মধ্যমপন্থী। অনুরূপভাবে হারাম বিষয় যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই বিষয়েও ইহুদিরা মানে ইহুদি এবং নাসারা এদের তুলনায় কি উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন কাদের উপরে, নাসারা যেমন সমস্ত খাবাইস জিনিসকে, যেগুলো নাপাক খাবিস, সেগুলোকে তারা হালাল মনে করছে, আর যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছে সেগুলোকে তারা হালাল মনে করছে। আর ইহুদি তারা তাদের উপরে ইহুদি তারা নিজের উপরে কি করেছে যে নখ বিশিষ্ট যা যা রয়েছে সেটা হারাম। আল্লাহ তাআলা যেমন বলেন যে ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লা যী যুফরিন ওয়া মিনাল বাকরি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা ইল্লা মা হামালাত যুহুরুহুমা আবিল হাওয়ায়া আও মাখতালাতা বিআযমিন যালিকা জাযায়নাহুম বিবাগহিম ওয়া ইন্না লাসাদিকুন। যে ইহুদিদের উপরে আমি হারাম করেছি সমস্ত নখ বিশিষ্ট জানোয়ার, যেমন গরু, ছাগল, আর হারাম করা হয়েছে তাদের চর্বি, চরম, কিন্তু যেটা মাংসের সাথে থাকবে, থাকবে হাড়ের সাথে, কিংবা ভিতরে থাকবে মাংসের সাথে হাড়ের সাথে, সেটা নয়। তো এই হচ্ছে বিষয়। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন, আর খাবাইস যত রয়েছে সমস্ত খাবিসকে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। তো এই হচ্ছে মানে মুহাররামাত হারামের ক্ষেত্রে। অনুরূপভাবে কেসাসের ক্ষেত্রেও উম্মতে মুহাম্মাদিয়া মধ্যম পথে রয়েছে, মধ্যমপন্থী, ওয়াসাত। কেমন করে, যে ইহুদিরা মনে করে যদি কারো উপরে কেসাস থাকে, কেউ কাউকে হত্যা করে দেয়, তাহলে জরুরি তার উপরে হাদ কায়েম করা, কেসাস তাকে হত্যা করা, মানে এর বিকল্প অন্য কোনো অপশন নেই ইহুদিদের নিকটে। আর নাসারাদের নিকটে কি, মাফ করে দিতে হবে, মাফ করে দিতে হবে, মাফ করে দেওয়াটা জরুরি নাসারাদের নিকটে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া তা নয়, না কেসাস নেওয়াটাকে ফরজ মনে করেছেন, আর না মাফ করে দেওয়াটাকে ফরজ মনে করেছেন, বরং ইখতিয়ার, উম্মতে মুহাম্মাদের মধ্যে ইখতিয়ার রয়েছে, স্বাধীনতা রয়েছে, যে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারী সে কেসাস নিতে পারে, অথবা দিয়াত নিতে পারে, অথবা মাফ করে দিতে পারে, যে কোনো একটা করতে পারে, যে কোনো একটা করতে পারে। কিন্তু ইহুদিদের নিকটে তা নয়। ইহুদিদের নিকটে
সেটা কেসাস মানে নিতেই হবে, আর নাসারাদের নিকটে না মাফ করতেই হবে, বাধ্য। উম্মতে মুহাম্মদে তা নয়, মধ্যমপন্থী, মানে ইচ্ছা। যদি যার যার সাথে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারী চাই যে না কেসাস নিব, তাহলে কেসাস নিবে। আর যদি সে চাই যে না মাফ করে দেবো, তো মাফ করে দিতে পারে। আর যদি সে চাই না দিয়েত নিব, তো দিয়েত নিতে পারে, মানে রক্তপণ, যেটা রক্তমূল্য বলছে। তো উম্মতে ইসলামিয়া যে সমস্ত পূর্বের যতগুলো উম্মত এসেছে তাদের মাঝে অতিরঞ্জন ও কমিয়ে দেওয়াতে যে বাড়াবাড়ি রয়েছে, সেই দিক দিয়ে উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী। না বাড়াবাড়ি করেছে, মানে বৃদ্ধিতে অতিরঞ্জনে বাড়াবাড়ি করেছে, না অলসতায় শিথিলতায় বাড়াবাড়ি করেছে, মধ্যম পন্থা। এক কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে সেটাকে রেখেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে এরকমই অনুরূপ ভাবে, যেমন আমরা উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য সাবেকা উম্মত, পূর্বের উম্মতের মাঝে আমরা জানলাম যে আহ উম্মতে মুহাম্মাদিয়া মধ্যমপন্থী, ওয়াসাত। কয়েকটি উদাহরণ ইবাদতের দিক দিয়ে, আল্লাহর ব্যাপারে, তারপরে আরো যে পড়লাম আমরা কেসাসের ব্যাপারে, তারপরে হারাম বিষয়ে। তো অনুরূপ ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে যতগুলো ফিরকা রয়েছে, যতগুলো দল রয়েছে, সমস্ত দলের মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা হচ্ছে ওয়াসাত, তারা হচ্ছে মধ্যমপন্থী। যেমন উম্মতে মুহাম্মাদিয়ার সমস্ত উম্মতের মাঝে মধ্যমপন্থী, অনুরূপ ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উম্মতে মুহাম্মাদের মধ্যে যতগুলো ফিরকা রয়েছে, দল রয়েছে, তার মধ্যে মধ্যমপন্থী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। এটা একটা বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদিয়ার। তো সেই বৈশিষ্ট্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রকৃত উম্মত যদি মনে করা হয়, নবীর উম্মতের যে হওয়ার যে হক, মানে দাবি, যেটা পূর্ণ করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো লেখক রাহিমাহুল্লাহ 5টি আসল নীতি কিংবা শিকড় তুলে ধরেছেন, যে বিষয়ে 5টি মৌলিক বিষয় তুলে ধরেছেন, যে মৌলিক বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বাকি উম্মতের দলের মাঝে মধ্যম পন্থার অধিকারী রাখে, অর্থাৎ তারা মধ্যমপন্থী। আর এটা স্পষ্ট ভাবে সূর্যের আলো নেই, বোঝা যাবে, এতে কোনো সমস্যা নেই, বোঝা যাবে। এক এক করে আমরা পড়বো, তখন ঠিক বুঝতে পারবো। মানে এতে বুঝতে অসুবিধা হবে এরকম বলে কোনো জিনিস নেই, একদম স্পষ্ট। তো প্রথম যে মৌলিক বিষয় তিনি নিয়ে এসেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও সিফাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণে, এতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী। আর এই জন্য মুআল্লিফ রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে ফাহুম ওয়াসাতুন ফি বাবি সিফাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বাইনা আহলি তা'তিল জাহমিyyati ওয়া আহলি তামথিল আল মুশাব্বিহা। যে তারা আল্লাহ তাআলার সিফাত গুণে মধ্যমপন্থী। হ্যাঁ, ফাহুম তারা বলতে কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কাদের মাঝে? আহলে তাতিল ও জাহমিয়া, অর্থাৎ মুআত্তিলা ও জাহমিয়া, আর আহলে তামসিল ও মুসাব্বিহার মাঝে। কারণ এই মুআত্তিলা হোক, জাহমিয়া হোক, মুমাসসিলা হোক, মুসাব্বিহা হোক, এরা কোনো না কোনো দিক দিয়ে বাড়াবাড়ি করেছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বাড়াবাড়ি করেনি। যেটা সঠিক কোরআন ও হাদিস দ্বারা যেটা প্রমাণিত, সেটার উপরেই টিকে রয়েছে, আর এটাই হচ্ছে মধ্যম পন্থা। তো আহলে তাতিল, মুআত্তিলা বলতে পারেন, জাহমিয়া, আর একটা হচ্ছে মুমাসসিলা মুসাব্বিহা, আহলে তামসিল মুসাব্বিহা। এরা দুই দল, মানে 4টি দল দুই দিকে চলে গেছে। আহলে তাতিল একদিকে, জাহমিয়া একদিকে, তামসিল, আহলে তামসিল তারা একদিকে, মুসাব্বিহা তারা একদিকে। যেমন জাহমিয়া তারা কি বলে,
আল্লাহ তাআলার সমস্ত সিফাতের গুণের অস্বীকার করে। আল্লাহ তাআলার সমস্ত সিফাত গুণের তারা অস্বীকার করে। বরং তাদের মধ্যে কেউ অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ তাআলার নামেরও অস্বীকার করে। আল্লাহ তাআলার নামেরও অস্বীকার করে। আর তারা বলে যে আল্লাহ তাআলার জন্য না নাম সাব্যস্ত করা জায়েজ, আর না গুণ সাব্যস্ত করা জায়েজ। কারণ তারা বলে যে যদি তার জন্য নাম সাব্যস্ত করা হয় তো মুসাম্মিয়াতের সাথে তাসবিহ হয়ে যাবে, তার মতো হয়ে যাবে। আমরা যার নাম রাখি মানে মুসাম্মি, তার সাথে তার মতো হয়ে যাবে। কিংবা যদি সিফাত সাব্যস্ত করা যায় আল্লাহ তাআলার জন্য গুণ, তাহলে এতে কি হবে, মৌসুফাত মৌসুফের সাথে তাসবিহ হয়ে যাবে, মানে তার মতো হয়ে যাবে। তো এই জন্য তারা অস্বীকার করে ফেলল। তাই জন্য তারা কি বলে যে না, আমরা আল্লাহ তাআলার জন্য ইসম সাব্যস্ত করব, না গুণ সাব্যস্ত করব। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ আহ, নিজেকে যে নামের দিকে নিসবত করেছেন সেটা আসলে রূপ অর্থে, মানে আসল অর্থে নয়, রূপ অর্থে। আর প্রকৃতভাবে যে নাম রাখা হয় সেই দিক দিয়ে নয়। তো এই কথা কি তাদের সঠিক সঠিক নয়? তাহলে দেখুন জামিয়ারা তারা পুরো সিফাতের অস্বীকার করে, এমনকি নামেরও অস্বীকার করে। আর বলে যে আল্লাহ তাআলার জন্য না নাম সাব্যস্ত করা জায়েজ, না সিফাত সাব্যস্ত করা জায়েজ। আর যদি সাব্যস্ত করা যায় তাহলে এটা তাসবিহ হয়ে যায়, মুসাব্বিহা হয়ে যাবে। তো এই জন্য জাহমিরা পুরোপুরি পুরোপুরি ইনকার করে দিল। কিন্তু মুতাজিলা কি বলে? মুতাজিলা বলে যে মুতাজিলা তারাও সমস্ত সিফাতের অস্বীকার করে, আর নামের কি করে, নামকে সাব্যস্ত করে। সিফাতের অস্বীকার করে আর নামকে সাব্যস্ত করে। জাহমিরা দুটোরই অস্বীকার করে। আর মুতাজিলা আল্লাহ তাআলার গুণেরও অস্বীকার করে, আর আল্লাহ তাআলার নামকে সাব্যস্ত করে। কারা? মুতাজিলা। আল্লাহ তাআলার নামকে সাব্যস্ত করে তারা। আর আশআরিয়া দেখেন, আশআরিয়া তারা কি করে, যে আল্লাহ তাআলার জন্য নামকে সাব্যস্ত করে আর শুধু 7টি সিফাতকে সাব্যস্ত করে, 7টি সিফাতকে। তাহলে 3টি বিষয় হয়ে গেছে। তাহলে দেখেন জাহমি একদিকে যে তারা অস্বীকার করে ফেললো সিফাত আসমা সবেরই, আর মুতাজিলা একদিকে তারা শুধু সিফাতের অস্বীকার করলো আর আসমাকে সাব্যস্ত করলো। আর আশারিয়া একদিকে যে সে শুধু নামকে সাব্যস্ত করে আর 7 সিফাতকে নামকে তারা সাব্যস্ত করে, আর 7 সিফাতকে, শুধু 7 সিফাত, 7টি গুণকে। তাহলে দেখুন এরা সবাই, আপনি জাহমিয়া বলেন, মুতাজিলা বলেন, আশারিয়া বলেন, এরা সবাই কিন্তু তাতিলের মধ্যে পড়ে যায়। কারণ তারা কোনো না কোনো জিনিসের অস্বীকার করেই, জিনিসকে ছেড়ে দেয় জাহমিয়ার মতো। আর মানে কেউ তো পুরোপুরি তাতিল করেছে, পুরোপুরি অস্বীকার করেছে, যেমন জাহমিয়া তারা। আর কেউ ধরেন তুলনামূলক তাতিল বলা যেতে পারে, যেমন মুতাজিলা, আশাইরা এরা। তো যারা মুসাব্বিহা রয়েছে কিংবা মুমাসসিলা রয়েছে, অর্থাৎ আহলে তামসিল আর আহলে মুসাব্বিহা, এরাও কিন্তু আল্লাহর জন্য সিফাতকে সাব্যস্ত করে, মানে গুণকে সাব্যস্ত করে তারা। আর তারা বলে যে জরুরি যে আমরা আল্লাহ তাআলার জন্য সিফাতকে গুণকে সাব্যস্ত করব, কারণ তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন। কিন্তু তারা কি বলে? তারা এটা বলে যে আল্লাহ তাআলার যেগুলো সিফাত রয়েছে সেটা মাখলুকের মতো। মানে আহলে তামসিল যারা, মানে মুমাসসিলা বলেন কিংবা মুশাব্বিহা বলেন, তারা কিন্তু আল্লাহর জন্য সিফাতকে সাব্যস্ত করে আর বলে যে সাব্যস্ত করাটা জরুরি। আল্লাহ তাআলার যেগুলো গুণ আল্লাহ তাআলা নিজের জন্য বলেছেন, এই জন্য তার জন্য তারা সাব্যস্ত করে।
কিন্তু তারা কি বলে যে আল্লাহ তাবার, যেমন আল্লাহ তাআলার কান রয়েছে, আল্লাহ তাআলার কি রয়েছে, চেহারা রয়েছে। তো চেহারা, এটা তারা সাব্যস্ত করে। আর এই সাব্যস্ত করা জরুরিও তাদের নিকটে, কারণ তারাই বলে যেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন। কিন্তু তারা কি বলে যে এটা মাখলুকের মতো, এটা মাখলুকের মতো, এটা ভুল। ফলে এদেরকে কি বলা হয়, এদের নাম পড়েছে মুশাব্বিহা অথবা মুমাসসিলা। তো আর এটা হচ্ছে মুশাব্বিহা আর মুমাসসিলার ব্যাপার। তো এরা হয়তো প্রমাণ করতে গিয়ে, সাব্যস্ত করতে গিয়ে গুলো করেছে বাড়াবাড়ি। কিন্তু আহলে তাতিল মুআত্তিলা এরা কিন্তু মানে আল্লাহ তাআলাকে পবিত্র করতে গিয়ে, ত্রুটি মুক্ত করতে গিয়ে গুলো করেছে। কারণ তারা বলে কি যে তোমার উপরে জরুরি তোমরা আল্লাহর জন্য ওয়াজকে সাব্যস্ত করো, মানে চেহারাকে। আর এই চেহারা তোমাদের মধ্যে, মানে আদম সন্তানের মধ্যে যার খুব সুন্দর চেহারা হবে তার মতো হবে। কারণ আল্লাহ তাআলা, তাদের যুক্তি যেটা হলো যে আল্লাহ তাআলা যেটা মানুষ বুঝে কিংবা মানুষ দেখে সেটা দ্বারাই আল্লাহ তাআলা সম্বোধন করে। আল্লাহ তাআলা কি বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে তোমার রবের চেহারা বাকি থাকবে যিনি জালালাত ওয়ালা আর সম্মানিত। তো এখানে বিষয়টি হচ্ছে যে মানে তাদের যেটা যুক্তি যে আল্লাহ তাআলা ওই জিনিস দ্বারাই মানুষকে খেতাব করবে যেটা মানুষ দেখেছে কিংবা মানুষের বুঝে আসবে। এই জন্য তারা কি বলে যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা বাকি থাকবে। তো চেহারা বলতে তারা বলে কি যে মানুষের মতো, মানুষের মাখলুকের মতো, নাউজুবিল্লাহ। কারণ তাদের তাদের দলিল কি যুক্তিগত, তাদের দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা তো সেই জিনিস দ্বারাই মানুষকে মুখাতাব করবে, মানুষ এটা বুঝে। তো এইভাবে তারা উপস্থাপন করে। জি। তো তাদের ধারণা অনুযায়ী যে কোনো যুবক ছেলেদের যার চেহারা ভালো তার মতো আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ। আর এটাকেই তারা দাবি করে যে এটাই যুক্তিগত, এটাই হচ্ছে মাকুল, এটাই মানে বোধগম্য, তারা এটাই মনে করে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা বলে যে না, আমরা মানে হকটাকে গ্রহণ করি। মানে আল্লাহ তাআলাকে পবিত্র করতে গিয়ে যেটা হক রয়েছে, সঠিক রয়েছে, সেটাকে আমরা নিই। অর্থাৎ আল্লাহ তাআলাকে পবিত্র করতে গিয়ে কারো কি করি না, কারো মতো বলি না। আর ইসবাতের ব্যাপারে, সাব্যস্তকরণে, এখানেও হককে আমরা গ্রহণ করি। জি। এজন্য মানে ইনকার করা হয় না, বরং সাব্যস্ত করা হয় উপমা ছাড়া, সাব্যস্ত করা হয় উপমা ছাড়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতকে সাব্যস্ত কিভাবে করে, তামসিল, তাকয়ীফ, তাশবীহ, এগুলো ছাড়াই। এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আছে, সেটা কোরআনে আছে, আল্লাহ তাআলা এটাকে নিজেই বলেছেন। তো এর উপরে ঈমান এইভাবে আনতে হবে যে আছে আল্লাহ তাআলার হাত, কিন্তু কেমন আছে, মানে কার মতো কিংবা তার উদাহরণ, এগুলো এগুলো যাবে না। জি। মানে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বলে না, না কোনো তামসিল, উপমা দেয়, না কোনো জিনিসে অস্বীকার করে, আর না কারো মতো বলে। হ্যাঁ, যতগুলো সিফাত গুণ রয়েছে সেই সিফাত গুণগুলোকে মানে তাতিল ছাড়া সেটাকে গ্রহণ করে।
তাতিল ছাড়াই সেটাকে গ্রহণ করে, তামসিল ছাড়াই সেটাকে গ্রহণ করে, বলতে এটা সাব্যস্ত করে না, বাড়াবাড়ি করে না, কিছু অস্বীকার করে। তো এটাও দেখেন যে এখানেও আহলুস সুন্নাহ ওয়াল জামা কিন্তু মধ্যমপন্থী। এই জায়গাতেও আহলুস সুন্নাহ ওয়াল জামা মধ্যমপন্থী, যে যারা মুআত্তিলা তারা একদিকে গিয়েছে, জাহমিয়া তারা একদিকে, তারপরে আপনার মুসাব্বিহা, আহলে তামসিল, আহলে তাসবিহ তারা একদিকে গিয়েছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা কি বলেছেন, যে আমরা হক সেটাকে গ্রহণ করি, একদিকে নয়, বরং আল্লাহ তাআলার পবিত্রকরণে যেটা হক সেটাকে আমরা গ্রহণ করি, তার কোনো উপমা আমরা দিই না, তার মতো কাউকে আমরা বলি না, আর না সাব্যস্তকরণে বাড়াবাড়ি করা হয়েছে, যেটা হক সেটাকেই গ্রহণ করা হয়েছে। তো এর যেমন খোলাসা, এর মানে সারাংশ এটাই হতে পারে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা সিফাতের বিষয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের বিষয়ে দুই যে দুই কিনারায় দুই দল রয়েছে, তাদের মাঝে মধ্যমপন্থী। যেমন একটি জামাতের ব্যাপারে কি বলা হলো, যে তারা আল্লাহর পবিত্রকরণে এবং আল্লাহর জাতে সত্তায় না হওয়াতে তারা গুলুক করে গেছে। তাহলে কি করেছে? গুলুক করেছে, বাড়াবাড়ি করেছে। আর যারা আহলে তাতিল জাহমিয়া, তারা আবার সাব্যস্তকরণে মানে গুলু করেছে, বাড়াবাড়ি করেছে। আর এরা হচ্ছে মুমাসসিলা। মানে মুমাসসিলা তারা কি বলতে লাগলো, তারা মানে আল্লাহ তাআলা কোন জিনিসকে সাব্যস্ত করতে গেলে অমুকের মতো এটা বলতে আরম্ভ করে আল্লাহর ব্যাপারে। জি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কি বলে, যে লা তাগলু ফিল ইসবাতি ওয়ালা ফিন নাফি ওয়া নাসবুতু বিদুনি তামসিল লিকাউলিহি তাআলা লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ তাআলা, আমরা না ইতিবাচকে না নেতিবাচক, ইসবাতে না নাফিতে বাড়াবাড়ি করি, আর আমরা প্রমাণ করি বিনা উদাহরণ, বিনা উপমা ছাড়া সাব্যস্ত, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটাকে সাব্যস্ত করে কোনো তামসিল ছাড়াই। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কেউ নেই, তার মতো নেই, কোনো জিনিস নেই, আর তিনি শুননেওয়ালা, তিনি দেখনেওয়ালা। তাহলে এখানে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সমস্ত দলের মধ্যে কি করে মধ্যম পথ অবলম্বন করেছে, কিংবা মধ্যম পন্থী হয়েছে। এটা উদাহরণ সুস্পষ্ট যেটা বলা হলো আপনাদের। এবার দ্বিতীয় যেটা মৌলিক বিষয় তুলে ধরেছেন লেখক রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে ওয়াহুম ওয়াসাতুন ফি বাবে আফআলিল্লাহি বাইনাল জাবরিয়্যা ওয়াল কাদারিয়্যা। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ তাআলার কর্মে বিষয়ে তারা হারুরিয়া ও কাদারিয়ার মাঝে মধ্যমপন্থী। মানে জাবরিয়া একদিকে না, হারুরিয়া নয়, জাবরিয়া ও কাদারিয়ার মাঝে মধ্যমপন্থী। তো ওয়াসাতুন মানে মধ্যম পন্থা, বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা মধ্যমপন্থী আল্লাহ তাআলার কর্ম বিষয়ে জাবরিয়া আর কাদারিয়ার মাঝে। কেমন করে এটাকে আমরা বোঝার চেষ্টা করি। এটা এইভাবে যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি মানুষকে কাদরের ব্যাপারে, না তকদিরের ব্যাপারে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করেছেন। একটি ভাগ হচ্ছে যে এক প্রকার মানুষ আল্লাহ তাআলার কদরের প্রতি, তকদিরের প্রতি ঈমান এনেছে, আর সেটাকে বাস্তবায়নে গুলো করেছে বাড়াবাড়ি। আর এতটা গুলো করেছে, মানে আল্লাহর কদরের প্রতি তো ঈমান এনেছে,
কিন্তু সেটা ঈমান আনতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে গুলো করেছে, বাড়াবাড়ি করেছে। এতটা বাড়াবাড়ি যে তারা মানুষ থেকে মানুষের যে শক্তি, কুদরাত আর স্বাধীনতা, সেটাকেও তারা ছিনিয়ে নিয়েছে। তারা বলে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে করেন, আর এখানে বান্দার জন্য কোনো এখতিয়ার নেই আর কোনো শক্তি নেই। অর্থাৎ কোনো মানুষ যদি চুরি করে, তাহলে এই চুরিটা মূলত আল্লাহ তাআলা করতে বাধ্য করেছেন। তাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা করতে বাধ্য করেছেন। এখানে বান্দার কোনো শক্তি ইরাদার কোনো বিষয় নেই, শক্তি ইরাদার কোনো বিষয় নেই। এটা হচ্ছে। আর তারা বলে যে এই যে কাজই হয় সেটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক হয়। এই জন্য তাদের মাঝে কেউ দাবি করে যে বান্দার যেটা কর্ম, বান্দা যেটা করে সেটা মূলত আল্লাহর কর্ম। সেটা মূলত কার কর্ম? আল্লাহ তাআলার কর্ম। কেন? যে যখন বান্দার কোনো ভূমিকাই থাকে না, মানে তার শক্তিও থাকে না, তার ইচ্ছাও থাকে না, তার মানে আল্লাহর কর্ম। তারা মানে এই জন্য দাবি করে তাদের মাঝে কিছু লোক। জি, তাহলে এই হচ্ছে এক প্রকারের লোক, যাদেরকে আমরা কি বলতে পারি? জাবরিয়া। জাবরিয়া তারা কি বলে? যে আল্লাহ তাআলার তকদির যা নির্ধারিত করে রেখেছেন তার উপরে তারা ঈমান নিয়ে আসে, তার উপরে তারা ঈমান নিয়ে আসে, আর সাব্যস্তকরণে এটাকে গুলো করেছে, বাড়াবাড়ি করেছে। এমনকি তারা বলেছে যে বান্দা যা কিছু করে সব কিছু নির্ধারিত, আর বান্দার এখানে কোনো মানে এখতিয়ার থাকে না, সেটা বান্দাকে করতেই হবে, বান্দাকে করতেই হবে। আহ বাধ্যতা, বাধ্য হয়ে, বাধ্য হয়ে, কারণ আল্লাহ তাআলা সেটাকে নির্ধারিত করেছেন। মানে এখানে বান্দার কোনো ইখতিয়ার, কোনো শক্তি থাকে না। জি, এই জন্য অনেকে দাবি করেছে তাদের মাঝে যে এটা তো মূলত আল্লাহর কর্ম, কারণ বান্দার কোনো তৌফিক নাই, বান্দার কোনো ইচ্ছা নেই, আর করতে চাই না, অথচ হয়ে যাচ্ছে। মানে তার কোনো এখানে শক্তি কিংবা কোনো কিছু ভূমিকা থাকে না। তো এটা কার কর্ম হয়ে আলো? আল্লাহ তাআলার কর্ম হয়ে আলো। দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে যে এক বান্দা সে স্বতন্ত্রভাবে নিজের কর্মকে করে, আর এখানে আল্লাহ তাআলার মাশিয়াত থাকে না, আর না আল্লাহ তাআলা নির্ধারিত করে থাকেন। তারা বাড়াবাড়ি করলো যে এমনকি আল্লাহ তাআলা বান্দার কর্মকে জানেন না করার আগে। মানে একজন বান্দা যা করে সেই করার আগে আল্লাহ তাআলা জানেন না, নাউজুবিল্লাহ। তারা এইভাবে বলে ফেললো। এরাই হচ্ছে কাদারিয়া, এরাই হচ্ছে কাদারিয়া। তাহলে আপনারা দেখলেন যে এটাকে কাদারিয়া বলা হয়, আর উপরে যেটা বলা হলো সেটা কি? জাবরিয়া। তো জাবরিয়া তারা আল্লাহ তাআলার কর্মকে সাব্যস্ত করতে গিয়ে গুলো করলো, বাড়াবাড়ি করলো। হ্যাঁ, আর বাড়াবাড়ি করলো, এমনকি তারা বলে ফেললো যে বান্দা যা করে তাতে তার কোনো ইখতিয়ার, স্বাধীনতা থাকে না। আর অন্যরা কি? যে বান্দার কুদরতকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করলো। যে তারা বলল যে যেগুলো ইলাহি, আল্লাহর পক্ষ থেকে কুদরত কিংবা আল্লাহর পক্ষ থেকে ইচ্ছা, তার সাথে কোনো সম্পর্ক নেই বান্দার, কোনো সম্পর্ক বান্দার নেই। তাহলে একটা সহজ সরল ভাষা আপনারা বোঝার চেষ্টা করেন যে আহ, কাদারিয়া জাবরিয়া, কাদারিয়া জাবরিয়া, কাদারিয়া কারা? যারা বলে যে আহ তারা কি বলে? কাদারিয়ারা কি বলে? কাদারিয়ারা এটা বলে যে বান্দা যা কিছু কাজ করে তার সে স্বইচ্ছাই করে, স্বইচ্ছাই করে। এখানে আল্লাহ তাআলার কোনো ইচ্ছা থাকে না, আর আল্লাহ তাআলা না সেটাকে নির্ধারিত করেছেন। এমনকি তারা বলে যে মানে বান্দা যা করবে, যেটা করে সেটা হওয়ার পূর্বে আল্লাহ তাআলা সেটার ব্যাপারও জানে না। এটা কাদারিয়াদের ধারণা, এদেরকে কাদারিয়া বলে।
আর জাবরিয়া কাদেরকে বলে? তারা বলে যে বান্দা মানে তারা ঈমান আনে আল্লাহ তাআলা তকদিরের প্রতি, আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে, কিন্তু তারা কি বলে যে এখানে মানুষের কোনো কুদরত, তার কোনো ইচ্ছা শক্তি থাকে না, স্বাধীনতা থাকে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন সেটা তাকে বাধ্য হয়ে করতে হয়। মানে যা কিছু করে বান্দা বাধ্য, তার কোনো মানে এখতিয়ার স্বাধীনতা থাকে না। এই জন্য তাদের মধ্যে অনেকে বলে যে এটা মূলত আল্লাহ তাআলারই কর্ম। তো এই হচ্ছে জাবরিয়া। আর তৃতীয় শ্রেণীর মানুষ সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা কি বলেন? তারা বলে যে না, আমরা হকটা গ্রহণ করি। আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে যে আমরা হকটা গ্রহণ করি না, আমরা সাব্যস্ত করে নিয়ে বাড়াবাড়ি করি না, মানে আল্লাহর কর্মকে সাব্যস্ত করণে, না বান্দার কুদরতকে সাব্যস্ত করণে বাড়াবাড়ি করি। আহলুস সুন্নাহ ওয়াল জামা এটাই বলে যে বান্দার যেটা কর্ম, বান্দার যেটা কাজ, সেটা আল্লাহর মাশিয়াতেই ঘটে, আল্লাহ তাআলার ইচ্ছাতেই ঘটে, এবং আল্লাহ তাআলা সেটাকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সেটাকে সৃষ্টি করেন। মানে এটা বলা সম্ভবই নয় যে আল্লাহ তাআলার মিলকিয়াতে কিছু হবে আর সেটার আল্লাহ তাআলার ইচ্ছা থাকবে না। এটা কি করে হয়? তার মানে পুরোপুরি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে নাই, যে আল্লাহ তাআলা চাইছে না তবু হচ্ছে। একজন বান্দা এমন কিছু করছে যেটা আল্লাহ তাআলা চাইছে না। চাইছে না বলতে কি, যে সৃষ্টিগতভাবে চাওয়া যেটা, সেটাও হচ্ছে না, তারপরও হয়ে যাচ্ছে, তার মানে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে। নাউজুবিল্লাহ, এটা তো হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা এটাই বলে যে বান্দা কর্ম করে, তার ইচ্ছা থাকে, আর এতে আল্লাহ তাআলারও ইচ্ছা থাকে, এতে আল্লাহ তাআলারও ইচ্ছা থাকে। কিন্তু এখানে একটি ইশকাল হয়। আহ যেমন আপনার, যে কেমন করে আল্লাহ তাআলার সৃষ্টি আবার ফের বান্দার কর্ম হয়? যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানে আল্লাহ তাআলা সৃষ্টি। যেমন কোনো বান্দা ধরেন চুরি করলো, এটা কথার কথা, চুরি করলো। এই চুরি করা যদি আল্লাহ তাআলা সৃষ্টি হয়ে থাকে, তো বান্দার কর্ম কেমন করে হলো? যে চুরি করবে তার কর্ম কেমন করে হলো? এর কারণ হচ্ছে এটা, কিংবা এর উত্তর এটা হতে পারে যে বান্দার যতগুলো কর্ম রয়েছে সেগুলো সে নিজের ইচ্ছায় এবং নিজের শক্তিতে করে। আর আল্লাহ তাআলা তিনি মানুষকে ইচ্ছা এবং শক্তি দিয়েছেন। যদি আল্লাহ তাআলা ইচ্ছা ও শক্তি না দিতেন, তাহলে এটা করতে তার এটা এটা করা তার শক্তি ছিল না, সে করতে পারতো না, সে করতে পারতো না। যদি আল্লাহ তাআলার মানে ইচ্ছা হয় যে তাকে আমি শক্তি দিব না, তো করতে পারবে? কোনো সময় করতে পারবে না। তো মূলত তো আল্লাহ তাআলাই স্রষ্টা হলো। তো এই কথা বলা যে আমাদের অভিযোগ যে আল্লাহ তাআলা সৃষ্টি হয়েও বান্দার কর্ম কি করে হয়? তো বান্দার কর্ম এইভাবে হয় যে আল্লাহ তাআলা বান্দাকে কর্ম করার শক্তি দিয়েছেন এবং ইচ্ছা শক্তি দিয়েছেন, দুটোই দিয়েছেন। ফলে বান্দা করে সেটা। জি। তো এই হচ্ছে বিষয়, যে আল্লাহ তাআলা সৃষ্টি হয়েও মানুষের কর্ম কর্ম হয়। কারণ মানুষ নিজের ইচ্ছায় এবং নিজের শক্তিতে করে, আর সেই ইচ্ছা এবং শক্তি আল্লাহ তাআলাই দিয়েছে। আল্লাহ তাআলা না দিলে সে করতে পারবে না। ফলে সেটা কি হলো, যে মানে বান্দার কর্ম বলা হয়, সেটাকে বান্দার কর্ম বলা হয়। তো এখানে ইশকালে কোনো বিষয় আসে না। এই জন্য প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছায় করে, নিজের শক্তিতে করে। হ্যাঁ,
প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছায় নিজের শক্তিতে করে, তার মানে কি এই যে ইচ্ছা শক্তি এবং স্বাধীনতা রয়েছে, এই হচ্ছে বিষয়। এবার তারপরে আরেকটি বিষয়, যে তৃতীয় বিষয় যেটা ওয়াঈদের ব্যাপারে, এখানেও আহলুস সুন্নাহ মানে তৃতীয় যেটা মৌলিক বিষয় আল্লাহ লেখক রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন, সেটা ওয়াঈদ। এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী। কেমন করে আর কাদের মাঝে? লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফি বাবি ওয়াঈদিল্লাহি বাইনাল মুরজিয়াতি ওয়া বাইনাল ওয়াঈদিয়্যাতি মিনাল কাদারিয়্যাতি ওয়া গায়রিহিম, যে আল্লাহ তাআলার ওয়াঈদ, ওয়াঈদ বলতে কি আল্লাহ তাআলার ধমক যেগুলো এসেছে সেই বিষয়ে মুরজিয়া ও ওয়াঈদিয়ার মাঝে, মুরজিয়া ওয়াঈদিয়া কাদেরিয়ার মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাই হচ্ছে মধ্যমপন্থী। কি করে? মুরজিয়া কাকে বলে? মুরজিয়া আসলে এটা ইসমে ফাইল, মানে যে কর্তা তাকে, আর যা থেকে উৎপত্তি, ইসমে ফাইল আর যা থেকে, যার অর্থ পিছিয়ে দেওয়া, পিছিয়ে দেওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ক্বালু আরজিহ ওয়া আখাহু, তারা বলে যে তার বিষয়টিকে পিছিয়ে দেওয়া হোক। তো যাই হোক, পিছিয়ে দেওয়া কোনো বিষয়কে আর যা, সেখান থেকে মুরজিয়া বলা হয়েছে। মুরজিয়া বলতে একদম আশা করা অতিরিক্ত ভাবে, কিংবা যেগুলো আশার দলিল রয়েছে সেই দলিলগুলোকে প্রাধান্য দেওয়া কিসের ওপরে? ওয়াঈদ, ধমক স্বরূপ যেগুলো দলিল রয়েছে তার উপরে আশার দলিলকে প্রাধান্য দেওয়া, এই জন্য তাদেরকে মুরজিয়া বলা হয়। কিংবা এটা ইরজা থেকে, অনেকে বলেছেন যে ইরজা থেকে এটা উৎপত্তি। ইরজা বলতে তাকে ঢিল দেওয়া, কারণ তারা ঈমান নামকরণ থেকে আমলকে পিছিয়ে দেয়। মুরজিয়া তারা বলে যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নেই, অন্তর্ভুক্ত নয়, ফলে তাদেরকে মুরজিয়া বলা হয়। মুরজিয়া তাহলে আপনাদেরকে বলা হলো দুটি কারণ হতে পারে। একটা হচ্ছে যে তারা কি করে, মানে ওয়াঈদের দলিলের উপরে আশার দলিলকে, রাজার দলিলকে প্রাধান্য দেয়, ফলে ওয়াঈদের দলিলকে পিছিয়ে দেয় তারা। এই জন্য তাদেরকে কি বলা হয়? তাদেরকে মুরজিয়া বলা হয়। আর একটা কি কারণ বলা হলো? ইরজা থেকে, যে লেট করা, ঢিল দেওয়া, মানে লেট হওয়া। তো এটা কিভাবে? যে তারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করে না, আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করে না, ইমান নাম করে অন্তর্ভুক্ত মনে করে না, ফলে তাদেরকে মুরজিয়া বলা হয়। তো তারা কি বলে? মুরজিয়ারা বলে যে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। ইমান হচ্ছে হৃদয়ের স্বীকারোক্তির নাম। শুধু হৃদয় যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে এটাই যথেষ্ট। এই জন্য তারা বলে যে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। আর এই জন্য কেউ যদি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, ব্যভিচার করে, চুরি করে, মদ পান করে, তারপরে মানুষের ছিনতাই করে, তো সে না জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামে প্রবেশ করবে। মানে সে জাহান্নামে প্রবেশ করবে না আর কি, জাহান্নামে প্রবেশ হওয়ার উপযুক্তই হবে না, কখনো সে জাহান্নামে যাবে না। না সীমিত সময়ের জন্য যাবে, না স্থায়ীভাবে যাবে। কারণ তাদের নিকটে হৃদয় থেকে যদি স্বীকৃতি দিয়ে দেয় তো সেটাই যথেষ্ট। আমল যেই হোক না কেন, আমল গুনাহগারের আমল হোক, তাতে কোনো পার্থক্য পড়ে না। এই জন্য কাবিরা গুনাহ করলেও সে জাহান্নামে যাবে না, না সাময়িকভাবে যাবে, না স্থায়ীভাবে যাবে। তো এটা কাদের? মুরজিয়া। এই হচ্ছে মুরজিয়া। আর ওয়াঈদিয়া তারা কি বলে? ওয়াঈদিয়া তারা মানে ধমক স্বরূপ যেগুলো দলিল রয়েছে, যেসব দলিলে ধমকের কথা, আযাবের কথা বলা হয়েছে, সেগুলোকে তারা প্রাধান্য দিয়েছে। আর তারা এই জন্য তারা কি বলে, মানে খাওয়ারিজ টাইপের ওয়াঈদিয়া, খাওয়ারিজ। তারা বলে যে কোনো মানুষ যদি কাবিরা গুনাহ করে, কোনো পাপ করে, তাহলে কি হবে?
আর তওবা যদি না করে তা থেকে, তাহলে সে মুখাল্লাদ ফিন্নার হবে, মানে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। মানে ধমক স্বরূপ যেগুলো দলিল রয়েছে সে দলিলকে তারা প্রাধান্য দিয়েছে, ফলে তারা বলে যে কাবিরা গুনাহ করলে মুখাল্লাদ ফিন্নার, মানে চিরস্থায়ী জাহান্নামী। যদি কেউ চুরি করে নেই তাহলে চিরস্থায়ী জাহান্নাম, সে জাহান্নাম থেকে বের হবে না। কেউ যদি মদ খেয়ে নেই তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তো এই ওয়াইদিয়াতে দুটি জমাত শামিল থাকে, একটা মুতাজিলা, খাওয়ারিজ। এই ওয়াইদিয়া, এই দুটো জমাতকে ওয়াইদিয়া বলা হয়। মুতাজিলা, খাওয়ারিজ, এই দুটো জমাতকে ওয়াইদিয়া বলা হয়। মানে এই জন্য মালিফ রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ, তিনি কি বলেন, মিনাল কাদারিয়াতি ওয়া গায়রিহিম, মানে এই ওয়াইদিয়াতে শুধু মুতাজিলা খাওয়ারিজ আসে। মুতাজিলা মুতাজিলা শামিল হয় এবং মুতাজিলা কাদেরিয়া। কারণ মুতাজিলা কাদেরিয়া এরা কি ভাবে, এরা ভাবে যে মানুষ আমল করে, মানুষ নিজে নিজে আমল করে, মানুষ নিজে আমল করে, আর খাওয়ারিজকেও শামিল করে। এক কথায় এখানে যে ওয়াইদিয়া বলা হয়েছে, ওই ওয়াইদিয়াতে আপনার খাওয়ারিজ ও মুতাজিলা শামিল রয়েছে। আর খাওয়ারিজ মুতাজিলা দুটো দলই এই কথার প্রতি সম্মতি দিয়েছে যে যে কোনো ব্যক্তি যখন কাবিরা গুনাহ করবে তা সে ব্যক্তি মুখাল্লাদ ফিন্নার, মানে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম যদি তওবা না করে, মানে চিরস্থায়ী জাহান্নামী তারা বলে। আর সেই জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। যেমন কোনো ব্যক্তি যদি একবার মদ পান করে নেয়, তো সে ওই ব্যক্তির মতো যে 1000 বছর মূর্তির পূজা করেছে। মানে একজন ব্যক্তি যদি 1000 বছর মূর্তি পূজা করে থাকে আর একজন ব্যক্তি একবার মদ পান করে থাকে, তাহলে দুজন বাড়াবো, দুজনেই মুখাল্লাদ ফিন্নার। এই হচ্ছে মানে পথভ্রষ্টতা তাদের দিক। মানে উভয়কে তারা মুখাল্লাদ ফিন্নার মনে করে, পার্থক্য কিছু করে না, শুধু নামে পার্থক্য করে, যেটা হয়তো পরবর্তী আলোচনায় আসবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি বলেন, তারা না ওয়াঈদ ধমক স্বরূপ দলিলকে প্রাধান্য দেয় যেমন ভাবে মুতাজিলা ও খাওয়ারিজরা করেছে, আর না শুধু ওয়াদা, যেগুলো আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আশার কথা বলেছেন, সেই দলিলকে প্রাধান্য দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেগুলো দলিলকে প্রাধান্য দেয়নি যেমনটা মুরজিয়ারা করেছে। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন যে যারা কাবিরা গুনাহ করবে তারা আযাবের উপযুক্ত হবে, আযাব দেওয়া হবে, কিন্তু চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, সেই মতো আযাব দেওয়া হবে তাকে, চিরস্থায়ী নয়। তো এই ওয়াইদিয়া আর মুরজিয়া এদের মাঝে ইখতিলাফের কারণ কি? ইখতিলাফ মানে মতভেদ হওয়ার কারণ হচ্ছে এটা যে মুরজিয়ারা শুধু কানা চোখে শুধু কি দেখেছে, তারা মানে অন্ধ চোখে শুধু তারা মানে এক প্রকার দলিল দেখেছে। মানে মুরজিয়ারা শুধু ওয়াদা, আশা যেগুলোতে রয়েছে সেই দলিলগুলো দেখেছে আর তার উপরে ভিত্তি করে বলে দিয়েছে, বাকি দলিলগুলো তারা দেখেনি। আর খাওয়ারিজেরা কি করেছে, খাওয়ারিজেরা শুধু ধমক স্বরূপ দলিল দেখেছে, তারা তারা শুধু ধমক স্বরূপ দলিল তারা দেখেছে। এই জন্য তারা ওর উপরে ভিত্তি করে কাবিরা গুনাহ যে করবে তাকে কাফির মনে করেছে, কাফির মনে করেছে। তো দুটোই অন্ধ, এক প্রকার দলিলকে দেখে তারা হুকুম কিংবা ধারণা করে নিয়েছে, কিন্তু আসলে তো এটা উচিত নয়। কারণ ধমক স্বরূপ যেগুলো দলিল সেটাও হাদিস কিংবা কোরআন, আর যেগুলো আশা কিংবা ওয়াদার প্রতিজ্ঞার হাদিস সেটাও কোরআন ও হাদিস, উভয়টাকে সামনে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি আশাও করতে হবে, দুটোই থাকতে হবে। তো দুটোর মধ্যে একটাকে নিয়ে নেওয়া আর একটাকে ছেড়ে দেওয়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি নয়। আর এই হিসাবে দেখা যাচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মধ্যমপন্থী রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত না শুধু
ওয়াদার হাদিসকে নিয়েছেন, না শুধু ওয়াঈদ ধমক স্বরূপ হাদিসকে নিয়েছেন, বরং উভয় হাদিসকে নিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা বলে যে না, ওয়াঈদের যেগুলো হাদিস রয়েছে সেটাও প্রমাণিত, আর যেগুলো ওয়াদার হাদিস রয়েছে, আশা বলতে রাজা যাতে রয়েছে, সেগুলো প্রমাণিত, দুটোকে নিয়েছে। মানে দুটো দলিলকেই সামনে রেখে যেটা বোঝা যায় সেটাকে নিয়েছেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা কি বলেন যে যতটা আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, অতটাই আল্লাহ তাআলার উপরে আশা করা উচিত। কেউ যদি শুধু আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে কিন্তু সে খাওয়ারিজদের মধ্যে যাবে, আর যদি কেউ শুধু আল্লাহর উপরে আশা করে তাহলে সে মুরজিয়াদের মধ্যে যাবে। এই জন্য মুমিনদের ডানা, মানে মুমিনের দুটি ডানা রয়েছে, একটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভয়, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি আশা করা। এই এতে ডিসব্যালেন্স, যেমন একটা পাখি রয়েছে, সে পাখি দুটি ডানা যদি থাকে, একটি ডানা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই পাখিটি উঠতে পারবে না, সেই পাখিটি উঠতে পারবে না। তাকে কেউ শিকার করে ফেলবে, কারো জালে আবদ্ধ হয়ে যাবে, যে কোনো ব্যক্তি তাকে শিকার করে ফেলবে। দুটি ডানা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সে উড়ার উপযুক্তই থাকবে না। অনুরূপ ভাবে কোনো মমিন যদি, মানে তার যে দুটি ডানা বলা হলো, যে এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর প্রতি আশা করা। কেউ যদি শুধু আল্লাহকে ভয় করে আর আরেকটি যে ডানা আল্লাহর প্রতি আশা করা, এটাকে দুর্বল করে দেয়, তো সে অন্য পথভ্রষ্ট দলের শিকার হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য যতগুলো ফিরকা রয়েছে, পথভ্রষ্ট দল রয়েছে, আপনি দেখবেন যে তাদের গুমরাহির, পথভ্রষ্টতার মূল কারণ হচ্ছে এখানে, যে এগুলো মানে সামঞ্জস্যতা রাখতে পারেনি দুটোর মধ্যে। যে হয়তো কেউ আল্লাহ তাআলাকে এমন ভয় করলো যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে খাওয়ারিজদের মতো হয়ে গেছে। কেউ আল্লাহর প্রতি এতটা আশা করলো যে মানে আল্লাহ তাআলার জাহান্নামের কথা ভুলে গিয়ে মুরজিয়াদের মতো হয়ে গেছে। আর এই মুরজিয়া বলতে একটা বলা হচ্ছে, কিন্তু এই মুরজিয়া ধারণায় অনেক লোক রয়েছে, অনেক লোক রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা আমরা এই দিক দিয়েও যদি দেখি তো এই মধ্যমপন্থী, যে ওয়াঈদ এই হাদিসগুলোকেও নেই এবং ওয়াদার হাদিসগুলোকেও নেই। দুই হাদিসকে সামনে রেখেই তারা কথা বলে এবং আমল করে। তো এই হচ্ছে বিষয়। এটা আরো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শেষে বলা হলো। আহ, মানে প্রয়োজন পড়লে ফের আগামী পর্বেতে আর একটু ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। তো এখান থেকেই আজকে ক্লাস এটি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এগুলো বিষয় বুঝার তৌফিক দান করেন, আর আমাদের সকলকে যেন মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যে মানহাজ সালাফে সালেহিনদের, সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের যে মানহাজ অনুযায়ী আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যেটা বৈশিষ্ট্য, সেই প্রকৃত অর্থে যেন আমরা সেটাই হতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।